আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওভারলক মেশিন। এই ওভারলক মেশিনের উপরে তেল উঠতেছে না, পাম্পের সমস্যা। তাই খুলে দেখলাম যে পাম্পের মধ্যে এই দেখুন ময়লা কিভাবে আটকাইছে। এই ময়লাগুলা পরিষ্কার করতে হবে, সুন্দর করে এটা পরিষ্কার করতে হবে, লিটিন ক্লিন করতে হবে। যদি ময়লা থাকে তাহলে পাম্প দিয়ে তেল ওঠে না, অনেক সময় পাম্পের সমস্যা হয়। এই সমস্যার কারণে কিন্তু ওভারলক মেশিনগুলা অনেক হিট হয়ে যায়, অতিরিক্ত হিট হয়ে যায়। তার জন্য মেশিনের সমস্যা, এগুলার যে জয়েন্টগুলো আছে ওগুলা ক্ষয় হয়ে যায়। তাই এগুলা ক্ষয় থেকে রোধ করে বাঁচতে হলে এটাকে প্রচুর মানে সবসময় কেয়ার রাখতে হইব, তেল দিতে হবে, তেল আছে কিনা তা দেখতে হবে, চেক করতে হইব। ওভারলক মেশিন যদি অতিরিক্ত হিট হয়ে যায়, হিটের কারণে মেশিনের পার্টস ওগুলো ক্ষয় হয়ে যায়। তাই এটা খুললে ভালো করে পরিষ্কার করতে হবে। আর বিশেষ করে তেল না ওঠার দুইটা কারণ, একটা হচ্ছে পাম্পের সমস্যা, আর একটা হচ্ছে গিয়া পাম্পের ইয়ার মধ্যে যদি ময়লা আটকে যায় তাহলে অবশ্যই এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে। আর আমরা যারা মেকানিক আছি আমরা সব সময় খেয়াল রাখতে হবে যে ওভারলক মেশিনগুলো তেল উঠতেছে কি না। যদি তেল না ওঠে তাহলে এগুলো খুলে তারপরে ওয়াশ করে দিতে হবে, পাম্পগুলো ওয়াশ করে দেবো। যদি আবার আরেক সময় অনেক সময় দেখা যায় কি, দেখা যায় কি ময়লাগুলো ওভারলক মেশিন দীর্ঘদিন চলার কারণে তেলের ঘনত্বটা বেড়ে যায়। তেলের এই ঘনত্বটার কারণে ঠিকমতো তেল উপরের দিকে উঠতে পারে না, মানে পাম্পে তেলটা সার্ভিসিং করতে পারে না, যার জন্য সব পার্টসে সব অংশে যায় তেল পৌঁছতে পারে না, যার জন্য সব অংশে পার্টসগুলো ক্ষয় হয়ে যায়। তাই আমরা মেকানিক যারা আছে সবাই লক্ষ্য রাখতে হবে এগুলা যেন না হয়, এবং কি এগুলো কিভাবে কি করা যায়। তেল সঠিক সময়ে তেল দিতে হবে, তেল সার্ভিসিং করে ময়লা পরিষ্কার করতে হবে। এগুলো আমরা সবাই জানি, যারা মেকানিক্স আছে তারা জানে এটা কীভাবে করতে হয়। আর আমরা যারা অডিয়েন্স আমরা মেকানিক্স না, তারা এই ভিডিওটার মাধ্যমে আমরা জানতে পারবো যে কীভাবে ওভারলক মেশিন সার্ভিসিং করা যায়। আর এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর নতুন নতুন যেন ভিডিও দিতে পারি তার জন্য নিচে নিয়মিত কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা। আসসালামু আলাইকুম।